ইষ্টিকটন নাটকের পার্ট ২২৮। বাহামণি বাইরে কাপড় রোদে দেয়, আর সেই সময়তে অর্চিবাবু বাসায় ঢুকে। মোটরসাইকেল থেকে নামা মাত্রই অমনি বাহামণির মুখের দিকে অর্চিবাবু চোখ পড়ে যায়। বাহামণিও অর্চিবাবুকে দেখে, দুইজন দুইজনার দিকে তাকায়, কিন্তু কোনো কথা হয় না। অর্চিবাবু গাড়ি থেকে নামা মাত্রই বাহামণির কাছে আসে, এসে জিজ্ঞেস করে যে, বাহা, তুমি আমাকে এইভাবে ডাইরেক্টলি অপমান করাটার কারণটা কি, সেটা আমি তোমার কাছে জানতে চাই। বাহা তখন বলে, না, আমি তোকে কোনো অপমান করিনি। অর্চিবাবু আরো রেগে যায়, রেগে যেয়ে বলে, শাট আপ বাহা, তুমি আমাকে যে এরকম ভাবে অপমান করেছো বা কতখানি তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি হয়তোবা নিজেও জানো না। হয়তোবা এই দিনটা আর কখনো ফিরে ফিরে আসবে না, যখন তুমি বুঝতে পারবা যে তুমি আমাকে কতখানি কষ্ট দিয়েছো। আমার কাছে ক্ষমা চাইলেও হয়তোবা এই দিনটা আমি আর কখনো ফিরে পাবো না। বাহা বলে যে, দেখ বাবু, তুই যে কলেজে ভর্তি হওয়ার কথা বলেছিস, সে কলেজে তো আমি ভর্তি হয়েছি। বাবু বলে, হ্যাঁ, তুমি সে কলেজে ভর্তি হয়ে আমাকে উদ্ধার করেছো। বাহামণি বলে যে, কেন, কি সমস্যা হয়েছে তোর? বাবু বলে যে, তুমি আমাকে একদম অপমান করলা, তুমি গোটা পরিবারে আমাকে আমাকে বোঝালা যে আমার কোনো দাম নেই, আমার কথার কোনো দাম নেই। আর যদি আমার কথার দাম থাকতো, তাহলে তুমি অবশ্যই তুমি আমার কথাটা শুনতা। তুমি আমার কথা না শুনে সবাইকে বোঝালা যে আমার কথার কোনো দাম নাই। তুমি আমাকে অনেক বড় আঘাত দিলা, তুমি আমাকে অনেক বড় কষ্ট দিয়েছো। তুমি কিসের জন্য এত আঘাত দিলা সেটা আমি জানি না। বাহামণি একটু সাইডে যে মনে মনে ভাবে যে, আমি তোকে আর কি করে কষ্ট দিলাম? তুই তো দিদিমণিটাকে নিয়ে সুখে আছিস, ভালোই আছিস। তোকে তো আমি কখনো বলি নাই যে তুই দিদিমণিকে আদর সোহাগ করিস না, কিন্তু তুই আমাকে কিসের জন্য ছুঁয়ে বলেছিলি যে আমি তোমাকে ছাড়া আর কাউকে আদর করতে পারবো না, কিন্তু তুই ঠিকই দিদিমণিকে আদর করছিলি। অর্চি বাহার কাছে আসে, আসার পরে বাহাকে আবার হাত ধরে জিজ্ঞেস করে যে, বাহা, তুমি আমার সাথে এরকম আচরণ করার কারণটা কি? আমি তোমার কাছ থেকে সেটা জানতে চাই। আর তুমি কেনই বা আমার সাথে এরকম করছো? কি করে তোমাকে বোঝাবো যে আমার ভিতরে কি হচ্ছে? আমি তো তোমাকে কোনোভাবে বোঝাতে পারছি না যে আমার ভিতরে কি হচ্ছে, আর তুমিও কখনোই বোঝার চেষ্টাও করছো না। তুমি একদম চুপচাপ আছো। বাহাকে অর্চি ধরে, তার জন্য অমনি বাহা আবার রেগে যায়, রেগে যেয়ে বলে যে, তুই আমার হাতটা ছাড়। যখন তখন আমার হাত ধরাটা পছন্দ না, কারণ আমি গরিব মেয়ে হতে পারি, তাই বলে যে তুই আমার যখন তখন হাতটা ধরবি সেটা না, কারণ আমারও মান সম্মান আছে, আমিও মান সম্মান নিয়ে বাঁচতে চাই। অর্চি বাবু তখন বলে যে, এটা আবার কিরকম ধরনের কথা হলো বাহা, তুমি আমার সাথে এরকমটা আচরণ করছো? বাহামণিও অনেকটাই কষ্ট পায়, বাহামণি শুধু কান্না করে, কিন্তু অর্চি বাবুকে কোনো কিছু বলতে পারে না। তো অর্চি বাবু খুব ভালো করে বুঝতে পারে যে বাহার কষ্ট হচ্ছে, বাহা মন খুলে কথা বলছে না অর্চির সাথে, এটার জন্যই অর্চি বাবুর আরো বেশি কষ্ট হচ্ছে। বাহামণিও চুপচাপই থাকে, অর্চি বাবুও চুপচাপই থাকে। বাহার বুকে মুখটা কষ্টে ফেটে যায়। অর্চি বাবু তো শুধু বাহাকে জিজ্ঞেস করে যে মন খুলে কেন কথা বলছে না, কিন্তু বাহা তো কোনো কিছুই বলে না, বাহা শুধু চুপচাপই থাকে। বাহা সেখান থেকে চুপচাপ থাকার পরে চলে যায়। অর্চি বাবু আর কোনো কিছুই বলে না। রাতের বেলাতে অর্চির দিদি, বড় দাদা, মনকে নিয়ে সবাই একটু আলোচনা করে, আর বলে যে, আমি তোমাদের বিয়ে উপলক্ষে কিছু ট্রিট নিতে চাই, আর আমি সেটা ভাইয়ের কাছ থেকে নিতে চাই, তোমাদের কারো কাছ থেকে নিতে চাই না। কমলিকা যে, হ্যাঁ, নাও গা, তাতে তো আমার কোনো যায় আসে না, আমার ভাই আসলে তোমার ভাইকে বলবা। অর্চির বড় দাদা বলে যে, আচ্ছা, আমি যদি ট্রিটটা দিই অর্চি হয়ে, তাতেই বা সমস্যা কি? বলে, দাদা, তোমাকে দেওয়া লাগবে না, দাদার বিয়ে হিসেবে আমি ভাইয়ের কাছ থেকেই আমি ট্রিটটা নিতে চাই। বাহা জানালার পাশ থেকে সবকিছু শুনতে থাকে। বাহা মনে মনে ভাবে যে তাদের পরিবারটা কতই না আনন্দের, সবই ঠিক আছে, শুধু আমিই বেঠিক। বাহার মনে মনে অনেক রকমের প্রশ্ন থাকে, তারা কিভাবে কখন ট্রিট দিতে চাই এগুলো নিয়ে আলোচনা করে। আর অর্চির দিদি বলে যে, আমরা তো কালকে চলেই যাব, যদি ট্রিটটা নিতে হয় তাহলে আজকে দিতে হবে, আজকে যদি ট্রিট না দেয় তাহলে আর ট্রিটটা নেওয়া সম্ভব না। খাওয়া দাওয়া নিয়ে কথা হতে হতে অর্চি বাবু চলে আসে। অর্চি বাবু আসা মাত্র বলে, হ্যাঁ, এই তো যাকে নিয়ে কথা, যা নিয়ে কথা সেই অমনি উপস্থিত হয়ে গেছে, তাহলে আর লেট কিসের? অর্চি বাবু আসা মাত্র অনেক বাহানা সাহানা করে বলে যে, দাদা, আমরা তো কালকে রাত্রে চলে যাব, যেতে যেয়ে যদি ফ্ল্যাটটা নষ্ট হয়ে যায়, আমরা যদি আর ফেরত না আসতে পারি, তাহলে তো আর তোর বোনকে খাওয়াতে পারবি না। তখন অর্চি বলে, এই কথা, এই খাওয়ার জন্য এত মিথ্যা কথা বলা লাগবে না, এত নাটকও করা লাগবে না, ঠিক আছে, আমি খাওয়াতে চাই। অর্চি বাবু মনে মনে ভাবে যে, আমি যদি একটু খাওয়াতে যাই তাহলে সপরিবার বাহাকেও তো নিয়ে যেতে পারবো, খোলামেলা পরিবেশে যদি বাহাকে একটু নিয়ে যেতে পারি তাহলে হয়তো বাহার মনটা ভালো হবে। বাহার জন্য অর্চি বাবু রাজি হয়, কিন্তু বাহাকে বলে যে, আচ্ছা, ঠিক আছে, চ তাহলে আজকে রাত্রেই যাই। অর্চি বাবু জিজ্ঞেস করে যে, বাহা কই? বাহাকে দেখছি না, বাহা আমাদের সাথে যাবে না? বাহা বাহা করে ডাকা হয়, কিন্তু বাহা জানালার ওপাশে দাঁড়িয়ে থাকে, কিন্তু বাহা কোনো কিছুই বলে না, বাহা চুপচাপ থাকে। আর বাহার কথা যখন বলা হয় যে, বাহা কোথায়, বলে যে, বাহাকে তো যাওয়া লাগবে, বাহা যদি না আসে তাহলে তো হবে না। বাহার কথা অর্চি বাবু অনেকবার বলাতে বাহা সেখানে চোখ মুছে তাদের সামনে যায়, আর বলে যে, হ্যাঁ, আমাকে ডাকছিস তোরা? বাহাকে বলে যে, আমরা তো খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তুইও তাড়াতাড়ি রেডি হো, তোকেও যাওয়া লাগবে। তখন বাহামণি বলে যে, আমি কোথাও যেতে চাচ্ছি না, আমি বাসাতেই থাকতে চাচ্ছি, তোরা
তোরা যে ঘুরে আয়। অর্চিবাবু মনে মনে ভাবে যে এটা আবার কেমন কথা হলো, আমি তো বাহার জন্যই রাজি হলাম আর বাহাই যেতে চাচ্ছে না। অর্চিবাবু বাহাকে বলে যে বাহা তুমি যাবা, আমি তোমাকে বলছি যে তোমাকে যেতে হবে। বাহা তখন বলে যে না আমি যাব না। অর্চির বড় দাদা বলে আচ্ছা আমি দেখছি অর্চি, তুই একটু চুপ কর। বাহা বোন আমার, তুই চ, আমরা সবাই যাচ্ছি আর আমরা একসাথে গেলে অনেকটা ভালো হবে, সবাইকে অনেক ভালো লাগবে। বাহা বলে যে না আমি যেতে চাচ্ছি না, আর আমার শরীরটাও ভালো নাই, মনটাও ভালো নাই, আমি যাব না। বাহাকে আবার সবাই জিজ্ঞেস করে যে বাহা তোর কি হয়েছে, যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে বল। বাহা বলে যে না আমার তেমন কোনো কিছু হয়নি, কিন্তু আমার কোনো কিছু ভালো লাগছে না আর আমি যেতেও চাচ্ছি না। সবাই বলে যে ঠিক আছে, বাহা যখন যেতেই চাচ্ছে না তাহলে বাহাকে এত জোর করার দরকার নেই। অর্চি বাবু আবার বাহার কাছে যায়, যে বাহাকে বলে যে বাহা তুমি চলো, তোমাকে তো আমি যাওয়ার জন্য বলছি। বাহা বলে যে না তোরা যা, তোরা যে ঘুরে আই, আমি বাড়িতেই থাকি। তখন পরিবারের সবাই বলে আচ্ছা ঠিক আছে, যখন যেতে চাচ্ছে না তাহলে তুমি বাড়িতে থাকো আর দরজাটা খুব সুন্দর করে লাগাই দিয়ে চুপচাপ শান্তশিষ্ট ভাবে বাড়িতে থাকবা। বাহামণি বলে আমি তোদের বাড়িটা সুন্দর করে জুগিয়ে রাখবো, কোনো সমস্যা নাই, তুই তোরা এগুলো নিয়ে কোনো চিন্তা করিস না। অর্চির বড় দাদা বলে এই মেয়ে, তোমাকে কি বাড়ি জোগানোর জন্য বলছি, তুমি একা বাড়িতে থাকছো তার জন্য কি আমাদের টেনশন হচ্ছে না? আমরা তো সবাই যাচ্ছি। বাহা বলে যে আমাকে নিয়ে তোরা কোনো টেনশন করিস না, তোরা সবাই মিলে আনন্দ কর তাহলেই হবে। সবাই চলে যায় আর অর্চি বাবু একটু লেট করে যায়। অর্চি বাবুকে বলে যে সবাই তো চলে গেছে, তুই এখনো দাঁড়িয়ে থাকলি। অর্চি বাবু বলে যে বাহা তুমি আমার সাথে যেটা করছো সেটা একদম মোটেই ভালো করছো না, সেটা কিন্তু খুব অন্যায় হচ্ছে আমার সাথে, আর এই অন্যায়ের ফল কিন্তু খুব একটা হয়তোবা ভালো হবে না। অর্চি বাবু বারবার শুধু বাহামণির দিকে তাকাতে তাকাতে অর্চি বাবু চলে যায়। বাহামণি অর্চি বাবু যাওয়া মাত্র দরজাটা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া মাত্র অর্চি বাবুর কথা শুধু ভাবে যে মনকে সে কিভাবে আদর সুহাগ করছিল, আর সেটা যদি করে তাতে বাহামণির কোনো সমস্যা নাই, কিন্তু বাহাকে কিসের জন্য বলেছিল তোকে ছাড়া আমি কাউকে আর আদর করতে, তোমাকে ছাড়া আমি আর কাউকে আদর করতে পারবো না। বাহামণির কষ্ট শুধু অর্চি বাবু বাহামণির সাথে মিথ্যা কথা বলেছে তার জন্য, আর বাহামণি শুধু দাঁড়িয়ে থেকে সেগুলো ভাবতে থাকে।